হ্যাঁ, তো এই ক্লাসেও আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট কতগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা কোয়েশ্চেন বহুবার কিন্তু পরীক্ষাতে এসেছে। তো চলো ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে দেখো, ফার্স্ট কোয়েশ্চেন বলছে 503, বলছে ফাদার সেইড টু মি, বাবা আমাকে বলেছিল, আর ইউ গোয়িং, তুমি কি যাচ্ছ, টু কিপ মি ওয়েটিং, মানে তুমি কি যাচ্ছ বা তুমি কি চলেছ আমাকে অপেক্ষা করাতে, অল নাইট মানে সারা রাত ধরে তুমি কি আমাকে অপেক্ষা করাতে চলেছ। বাবা এটা আমাকে বলেছিল। ক্লিয়ার? তো এটা হচ্ছে একটা ন্যারেশন। ডাইরেক্ট স্পিচে আছে, ইনডাইরেক্ট স্পিচে আমাদেরকে নিয়ে যেতে হবে। তো নিয়মটি কি, যেহেতু প্রশ্নবোধক প্রশ্ন করছে বুঝতেই পারছো, এবং প্রশ্নটা কিন্তু ভার্ব দিয়ে শুরু হয়েছে। তো ভার্ব দিয়ে শুরু হলে এই কমা, ইনভার্টেড কমা উঠে গিয়ে মাঝে ইফ বা ওয়েদার বসবে। তারপর কি হবে, প্রথমে সেইড টু উঠে গিয়ে আস্কড হবে, কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে ইফ বা ওয়েদারের যে কোনো একটা, তারপর সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে ইউ, ইউ থাকলে দ্বিতীয় ব্যক্তিকে বোঝায়, দ্বিতীয় ব্যক্তি এখানে মি, মি মানে ইউ উঠে গিয়ে আই হবে। এবার অ্যামিজার অ্যামিজার থাকলে ইনডাইরেক্টে ওয়াজ বের হয়, তাহলে আই সিঙ্গুলার, আয়ের পরে ওয়াজ বসবে। গোয়িং টু কিপ মি মানে আমাকে, আমাকে মানে কাকে, বাবাকে, তাহলে মিটা কি হয়ে যাবে, মিটা কিন্তু হিম হয়ে যাবে। ক্লিয়ার? ওয়েটিং অল নাইট। চলো এবার অপশান দেখবো। অপশান কি বলছে, অপশান এ বলছে ফাদার আস্কড মি, পারফেক্ট, মাঝখানে ইফ দিয়েছে একদম পারফেক্ট, ইউ, আচ্ছা ইউ এর পরে প্রথম কথা ইউটা আমি কি বলেছিলাম, দ্বিতীয় ব্যক্তি মি, তাহলে আই হবে, এখানে ভুল করেছে, আই, আর আই বসলে ওয়ারটা ওয়াজ হবে, আমি আর দেখবো না আমরা, তো প্রথমটা ভুল। নেক্সট কি বলছে, ফাদার টোল্ড মি হবে না, আস্কড মি, মাঝখানে দ্যাট বসবে না, ইফ বসবে, আর দেখবো না, বি ভুল। সিধা কি বলছে, ফাদার আস্কড মি, ফাদার আমাকে জিজ্ঞেস করেছিল, মাঝখানে ইফ বসবে, আবার আর দিয়ে শুরু করেছে, ভুল। ডি কি বলছে, ফাদার আস্কড মি, বাবা জিজ্ঞেস করেছিল আমাকে, ইফ একদম পারফেক্ট, ইউটা আই হলো, আয়ের পরে ওয়াজ একদম পারফেক্ট, গোয়িং টু কি, বাবাকে, আমাকে মানে বাবাকে, হিম, ওয়েটিং অল নাইট। ডি ইজ দ্য কারেক্ট আনসার, 503-এর ডি উত্তর। এবার যাবো নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে 504। 504 কি বলছে দেখবো, 504 বলছে দ্য স্টাডি অফ হিউম্যান হিস্ট্রি, যে মানুষের যে ইতিহাস, অ্যান্ড প্রি হিস্ট্রি মানে প্রাগ ইতিহাস, থ্রু দ্য এক্সক্যাভেশন অফ সাইটস, সাইটস মানে কি বিভিন্ন জায়গা, বিভিন্ন জায়গায়, এক্সক্যাভেশন মানে খনন কার্যের ফলে মানুষের যে প্রি হিস্ট্রি মানে প্রাক ইতিহাস এবং হিস্ট্রি ইতিহাস, এটা জানার যে স্টাডি, সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো হচ্ছে প্রত্নতত্ত্ব। ঠিক আছে, প্রত্নতত্ত্ব। কোনটাকে বলবো দেখো, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, দেখতে পাচ্ছি অপশন এ, আর্কিওলজি। আর্কিওলজি এটাকেই বলে। ঠিক আছে, মানুষের ইতিহাস বা প্রাক ইতিহাস যদি কোনো খনন কার্যের ফলে আমরা জানি, বা সেই জানার পড়াশোনাটাকে আমরা বলবো কি, প্রত্নতত্ত্ব। ক্লিয়ার? প্রত্নতত্ত্ব। ওকে, তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকিগুলো দেখবো, প্রত্যেকটা অপশন কিন্তু ইম্পর্টেন্ট, শুধুমাত্র সঠিক উত্তর পেয়ে গেলে চলে যাব এটা কিন্তু কারেক্ট টেন্ডেন্সি নয়। ক্লিয়ার? নেক্সট কি বলছে, সেফোলজি। সেফোলজি মানে কি, সেফোলজি মানে আমরা বলতে পারি যে বাংলা হবে ভোট দানের, ভোট দানের, ভোট দানের ধারা, নির্ণায়ক যে বিদ্যা, নির্ণায়ক। ক্লিয়ার? নির্ণায়ক বিদ্যা বা পড়াশোনা। ঠিক আছে, আমরা বলতে পারি ইংলিশে কি বলতে পারি, যে দ্য স্ট্যাটিস্টিক্যাল স্টাডি অফ ইলেকশন, বা দ্য স্ট্যাটিস্টিক্যাল স্টাডি অফ ট্রেন্ডস ইন ভোটিং, কিভাবে ভোট পড়লো, ভোটটা কিভাবে হলো, এটা জানার যে স্ট্যাটিস্টিক্যাল একটা স্টাডি, পড়াশোনা, সেটাকে আমরা সেফোলজি বলতে পারি। ক্লিয়ার? নেক্সট কি বলছে, অ্যানথ্রোপোলজি। অ্যানথ্রোপোলজি মানে কি, অ্যানথ্রোপোলজি আমরা বলতে পারি যে নৃবিদ্যা। নৃবিদ্যাটা কি, নৃবিদ্যা হচ্ছে আমরা ইংলিশে বলতে পারি দ্য স্টাডি অফ হিউম্যান সোসাইটিস, মানুষ সমাজ এবং তার যে কালচার, সংস্কৃতি, অ্যান্ড দেয়ার ডেভেলপমেন্ট, তাদের যে উন্নয়ন। তো মানব সমাজ, মানব সমাজের যে মানুষের যে সংস্কৃতি এবং তাদের যে উন্নয়ন ঘটেছে, সেই সম্পর্কে পড়াশোনাকে আমরা অ্যানথ্রোপোলজি বলবো। জিওলজি মানে কি, জিওলজি মানে আমরা বলতে পারি ভূবিদ্যা। জিওলজি মানে হচ্ছে আমরা বলতে পারি যে ভূবিদ্যা। ক্লিয়ার? ভূবিদ্যা। এবার এটাকে আমরা ইংলিশে কি বলতে পারি, যে দ্য স্টাডি অফ দ্য ফিজিক্যাল ফিচার অফ আর্থ, মানে পৃথিবীর যে ওপরিভাগ, ভূপৃষ্ঠের ওপরিভাগ সম্পর্কে পড়াশুনোকে আমরা জিওলজি বলবো। 504-এর কিন্তু এই ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 505 কি বলছে, 505 হচ্ছে ভোকাবুলারি রিলেটেড কোয়েশ্চেন। 505 বলছে কি, 505 বলছে ইনস্ট্যান্ট। ইনস্ট্যান্ট মানে কি, এটা অ্যান্টোনিম লাগবে, বলতে পারি তাৎক্ষণিক,
তাৎক্ষণিক। তাৎক্ষণিক মানে কি? তাৎক্ষণিক মানে যেটা একদম ইনস্ট্যান্ট, সাথে সাথে হবে। ক্লিয়ার? এই ওয়ার্ডের সিনোনিম লাগবে না, অ্যান্টোনিম লাগবে। ইমিডিয়েট মানে কিন্তু সিনোনিম, এটাকে আমরা সিনোনিম বলতে পারি। ইনস্ট্যান্ট আমাদের লাগবে অ্যান্টোনিম, গুলিয়ে ফেললে চলবে না। তাহলে ইনস্ট্যান্টটাকে আমরা বলতে পারি যে বিলম্বহীন, বা এটাকে তাৎক্ষণিকও বলতে পারি, বিলম্বহীন। ঠিক আছে? তাৎক্ষণিক লিখলাম না, একই মিনিং, একই ওয়ার্ড, একই অর্থ। তো বিলম্বহীন, বিলম্ব না করে এক্ষুনি সাথে সাথে চলে যাও। ক্লিয়ার? এটা হচ্ছে আমরা দিলাম SYN, সিনোনিম। এবার কি বলছে? কারেন্ট। কারেন্ট মানে কি? কারেন্ট মানে হচ্ছে বর্তমান। কারেন্ট মানে হচ্ছে বর্তমান, বা কারেন্ট মানে কিন্তু আমরা, কারেন্ট মানে আমরা কি বলতে পারি? বর্তমান। আবার কারেন্ট মানে কিন্তু আমরা স্রোতও বলতে পারি। ক্লিয়ার? কুইক মানে কি? কুইক মানে হচ্ছে দ্রুত। ডিলেইড মানে কি? বিলম্বিত। ডিলেইড মানে হচ্ছে বিলম্বিত। ক্লিয়ার? এবার দেখো, তাহলে আমরা উত্তরে চলে যাব। ইনস্ট্যান্ট মানে কি ছিল? ইনস্ট্যান্ট মানে তাৎক্ষণিক, সাথে সাথে। ডিলে ইজ দ্য কারেক্ট আনসার। ডিলেইড মানে বিলম্বিত, দেরি করে। 505-এর ডি উত্তর। প্রত্যেকটা ওয়ার্ড ইম্পর্টেন্ট। এবার যাবো নেক্সট 506 কি বলছে দেখো, এটাও একটা ভোকাবুলারি রিলেটেড কোয়েশ্চেন। কি বলছে আমরা দেখে নেব। 506 বলছে হ্যান্ডি। হ্যান্ডি সিনোনিম লাগবে। হ্যান্ডি মানে হচ্ছে সুবিধাজনক। সুবিধাজনক। ক্লিয়ার? তো অপশান দেখবো। অপশান এ কি বলছে দেখো। অপশান এ বলছে হার্ড। হার্ড মানে কি? হার্ড মানে হচ্ছে কঠিন। ক্লিয়ার? কনভেনিয়েন্ট মানে কি? কনভেনিয়েন্ট মানে হচ্ছে সুবিধাজনক। সুবিধাজনক। ক্লিয়ার? তাহলে সিনোনিম লাগবে। বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পেয়ে গেলাম আমরা 506-এর বি উত্তর। ইউজলেস মানে কি? অকেজো বা নিরর্থক। নিরর্থক, বা আমরা বলতে পারি অকেজো, যেটা কোনো কাজে আসে না, যার কোনো ইউজ নেই। ক্লিয়ার? ক্লামজি মানে কি? ক্লামজি মানে উদ্ভট বা বেখাপ্পা। বেখাপ্পা একটা জিনিস, বা উদ্ভট একটা জিনিস। ক্লিয়ার? তাহলে 506-এর বি উত্তরে যাবো। নেক্সট 507 কি বলছে দেখো। রংলি স্পেল্ড ওয়ার্ড। 507 বলছে সিলেক্ট, বাছো দ্য রংলি, ভুলভাবে স্পেল্ড, বানান করা ওয়ার্ড, শব্দ। কি বলছে দেখো। অপশন এ বলছে রিপ্রোডিউস। REPRODUC, একদম কোনো ভুল নেই, সঠিক বানান। রিপ্রোডিউস মানে পুনরায় উৎপাদন করা। রিপ্রোডিউস মানে হচ্ছে পুনরায় উৎপাদন। ঠিক আছে? হ্যাঁ, উৎপাদন। হ্যাঁ, উৎপাদন করা। ঠিক আছে? পুনরায় উৎপাদন করা। রিভার্স মানে কি? রিভার্স মানে বদলে দেওয়া, বিপরীত বলতে পারি আমরা। ঠিক আছে? উল্টানো। তা আমি এখানে বিপরীত লিখবো। রিভার্স বিপরীত করা, উল্টানো। ঠিক আছে? উল্টো হওয়া, বিপরীত লিখলাম। রিকোয়ার মানে কি? রিকোয়ার মানে আমরা বলতে পারি প্রয়োজন হওয়া। বলি আমরা কোনো রিকোয়ারমেন্ট কি আছে তোমার, তাহলে প্রয়োজন হওয়া। ঠিক আছে? রিকোয়ারমেন্ট, প্রয়োজন হওয়া, ভার্ব। আর রিজেম্বল, রিজেম্বল স্পেলিংটা এখানে ভুল আছে। REACMBL, এই ইটা লাস্টে হয়। রিজেম্বল। রিজেম্বল মানে কি? সদৃশ্য হওয়া, মানে একই রকম দেখতে হওয়া। সদৃশ্য ও আ। ক্লিয়ার? তো আমরা রিভার্স স্পেলিংয়েও কিন্তু কোনো ভুল পাইনি। REVERSE রিভার্স, আর রিকোয়ার REQUIRE, রিকোয়ারে ভুল নেই, ভুল হচ্ছে ডিতে। তাহলে 507 ডি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, এবার যেমন নেক্সট 508 কি বলছে দেখে নেবো। এটাও ভোকাবুলারি রিলেটেড কোয়েশ্চেন, আমরা দেখে নেবো। 508 বলছে কি রিজার্ভড। RESERVED। রিজার্ভড মানে কি? রিজার্ভ মানে হচ্ছে আত্মসংযমী, যে স্বল্পভাষী, কথা বলতে চায় না। অ্যান্টোনিম লাগবে। আমরা এখানে বাংলা লিখতে পারি যে স্বল্পভাষী। ক্লিয়ার? বা আত্মসংযমী। ঠিক আছে? সংরক্ষণশীল, অনেক মিনিং আছে। প্লেসিড মানে কি? প্লেসিড মানে আমরা বলতে পারি প্রশান্ত। ওকে। কমিউনিকেটিভ মানে কি? কমিউনিকেটিভ মানে যে সবার সঙ্গে মিশতে ভালোবাসে। আমি মিশুকে লিখলাম, কথা বলতে, মিশুকে। ক্লিয়ার? যে লোকের সঙ্গে কমিউনিকেট, যোগাযোগ রাখতে, যোগাযোগ করতে, মিশতে, কথা বলতে ভালোবাসে, আমি মিশুকে লিখলাম। ক্লিয়ার? কোয়াইট মানে কি? কোয়াইট মানে কিন্তু এখানে QUITE আর QUIET, দুটোর মধ্যে ডিফারেন্স আছে। টি আগে হলে এটা হবে হচ্ছে পুরোপুরি বা সম্পূর্ণভাবে। আমি এখানে পুরোপুরি লিখলাম, পুরোপুরি বা সম্পূর্ণভাবে। আর টি লাস্টে হলে শান্ত। মডেস্ট মানে কি? মডেস্ট মানে আমরা বলতে পারি বিনয়ী, বিনয়ী, ভদ্র। ক্লিয়ার? তাহলে রিজার্ভ মানে হচ্ছে কি? স্বল্পভাষী পেলাম আমরা, রিজার্ভ স্বল্পভাষী। আর বি ইজ দ্য কারেক্ট আনসার। মিশুকে যে সবার সঙ্গে মিশতে ভালোবাসে, রক্ষণশীল নয়। 508-এর বি ইজ দ্য কারেক্ট আনসার। আমাদের অ্যান্টোনিম লাগবে। এবার যাবো নেক্সট 509 কি বলছে দেখে নাও। 509 কি বলছে আমরা দেখে নেবো। একটা ইডিয়াম। 509 বলছে ম্যাড অ্যাজ এ হ্যাটার। ম্যাড মানে পাগল হয়ে গেছে। হ্যাটার মানে হচ্ছে কি? হ্যাট মানে টুপি, আর হ্যাটার যে টুপি
ক্রয় করে, বিক্রেতা, টুপি বিক্রেতার মতো পাগল হয়ে গেছে। তো এটা একটা স্টোরি আছে। স্টোরিটা কি, যে যখন সেই টুপি প্রডিউস করে, যারা টুপি ম্যানুফ্যাকচার করে, এরকম যে ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রি থেকে যারা টুপি কিনে এনে বিক্রি করে, তো তাদের একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক আছে, তারা কিন্তু একটু তাদের ব্যবহারটা একটু ইসেন্ট্রিক, অদ্ভুত স্বভাবের তারা হয়, মানে পাগলের মতো ব্যবহার করে। ক্লিয়ার? তো ম্যাড অ্যাজ হ্যাটার আমরা বলতে পারি, কমপ্লিটলি ক্রেজি ম্যাডও বলতে পারি, এখানে আমাদের নেই। ক্লিয়ার? তো ভেরি আপসেট হবে না, খুবই আপসেট মানে বিষণ্ণ, চিন্তিত, সুপারস্টিশাস মানে কি কুসংস্কারাচ্ছন্ন, ওল্ড ফ্যাশন মানে পুরনো ধরনের। ঠিক আছে? তো আমরা এখানে নেব না, আমরা নেব হচ্ছে ইসেন্ট্রিক। সি ইজ দ্য কারেক্ট। ইসেন্ট্রিক মানে কি, অদ্ভুত স্বভাবের। তাহলে ম্যাড অ্যাজ হ্যাটার, হ্যাটার মানে কি, মানে টুপি বিক্রেতার মতো পাগল হয়ে গেছে, মানে একটা অদ্ভুত স্বভাব করছে পাগলের মতো। তাহলে ইসেন্ট্রিক মানেই হচ্ছে অদ্ভুত স্বভাবের। ঠিক আছে? 509 সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 510 কি বলছে দেখো, 510 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। 510 বলছে আফটার এ গ্রেট ডিল অফ থিঙ্কারিং। আচ্ছা, থিঙ্কারিং নয়, এটা থিঙ্কিং হবে, এই ইআরটা বাদ যাবে। আফটার আ গ্রেট ডিল অফ থিঙ্কিং, এ গ্রেট ডিল অফ মানে বিরাট চিন্তা ভাবনার পরে, অ্যান্ড ট্রাইং চেষ্টার পরে, তারা ডিড সাকসিড, তারা সফল হয়েছিল। ঠিক আছে? ইন মেক 4 হুইলড কট মানে কি বলতে চাইছে, কট মানে চার পাওয়ালা, কট মানে কি, কট মানে একটা খাটিয়া বলতে পারি। ঠিক আছে? অনেক চেষ্টার পর মানে খাট, কট মানে কি, কট মানে খাটিয়া বা খাট। তাহলে অনেক চেষ্টা এবং অনেক চিন্তাভাবনার পরে তারা কি করলো, তারা কিন্তু সফল হলো কি করতে, বানাতে, তৈরি করতে একটা 4 পাওয়ালা খাটিয়া। ক্লিয়ার? তাহলে এখানে ভুলটা কোথায় আছে দেখো, আমি তোমাদেরকে বলেছিলাম যে কোনো প্রিপোজিশনের পরে কোনো ভার্ব আসলে সেই ভার্বের কিন্তু তোমার কি হবে, ভার্বের আইএনজি হবে। ক্লিয়ার? দেখো এখানে প্রিপোজিশন প্রথমে আমাদের কি ছিল, অবের পরে ভার্ব এসে তার আইএনজি। দেখো এখানে একটা ভার্ব আসে, তার কিন্তু আইএনজি। তাহলে এখানে ইন রয়েছে, ইনের পরে মেক আসছে, তাহলে কেন আইএনজি হবে না? তাহলে এই মেকটা হয়ে যাবে তোমার মেকিং। ইন মেকিং 4 হুইল। আর 4 হুইল দেখো, যে 4 4 পাওয়ালা, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ একটা, FOUR, 4 হুইল হবে না, WHEELED, 4 হুইলড, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ADJ, 4 হুইলড। ক্লিয়ার? 4 হুইলড কট, 4 পাওয়ালা কি হবে, 4 পাওয়ালা একটা খাটিয়া। ক্লিয়ার? তাহলে 510 কিন্তু আমাদের ভুল কোথায় আছে, এই ইনের পরে মেকটা মেকিং হবে এবং 4 হুইলটা 4 হুইলড হবে। ক্লিয়ার? কোন অপশানে আছে দেখো। হ্যাঁ, আমরা দেখে নেব। হ্যাঁ, কি বলছে দেখো, হ্যাঁ, ইন মেকিং, এই যে সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, এবার যাবো আমরা নেক্সট কোয়েশনে। নেক্সট কোয়েশন কি বলছে দেখো, 511। হ্যাঁ, 511 কি বলছে আমরা দেখে নেবো। 511 কি বলছে, মেনি এ অ্যাক্সিডেন্ট। তো দেখো এটা একটা ফ্রেজ, যারা রেগুলার ক্লাস করো তারা জানো, মেনি আ বয়, মেনি আ গার্ল, মেনি আ ম্যান, মেনি এ অ্যাক্সিডেন্ট। এই মেনি এ থাকা মানে এটা কিন্তু সিঙ্গুলার এই ফ্রেজটা। ঠিক আছে? সেন্সটা প্লুরাল, কিন্তু স্ট্রাকচারালি কিন্তু এটা সিঙ্গুলার হবে, SINGULAR, সিঙ্গুলার। ক্লিয়ার? তাহলে মেনি আ অ্যাক্সিডেন্ট মানে অনেক দুর্ঘটনা। দেখো সেই কারণে কিন্তু হ্যাজ রয়েছে এখানে, হ্যাজ টেকেন প্লেস, টেক প্লেস মানে ঘটেছে অন দিস ব্লাইন্ড কর্নার। এই যে ব্লাইন্ড একটা কর্নার আছে, কানা গলি, এই যে হ্যাঁ কানা গলি মানে কানা যে কোনা, সেই কানা কোনা যেখানে এপাশ ওপাশ দেখা যায় না, এরকম একটা কোনা, মনে করো এরকম একটা কোনা, রাস্তার এই পাশ থেকে আসলে এই পাশ থেকে কেউ আসছে কিনা দেখা যায় না, যারা এরকম আসে। ক্লিয়ার? তা বলছে এই যে কানা গলিটা, ঠিক আছে, কানা গলি নয়, কানা কোনা, কর্নার, এই কর্নারে অনেক অ্যাক্সিডেন্ট ঘটেছে। তাহলে এটা হচ্ছে প্রিপোজিশন রিলেটেড ইয়ার, এই অনটা হয় না, কর্নারে প্রিপোজিশন ইন বা অ্যাট, আমরা ইন নেবো, ঠিক আছে, ইন দ্য কর্নার। ক্লিয়ার? মেনি আ অ্যাক্সিডেন্ট হ্যাজ টেকেন প্লেস ইন দিস ব্লাইন্ড কর্নার। ক্লিয়ার? প্রিপোজিশন রিলেটেড ইয়ার, তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার। 511 বাজাবো নেক্সট। 511 কিন্তু তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার। 512 কি বলছে দেখে নাও। 512 কি বলছে আমরা দেখবো। 512 আই স সামওয়ান, আমি দেখেছিলাম সামওয়ান কোনো একজনকে। তোমাদেরকে দেখো প্রত্যেকটা কোয়েশ্চেনে তোমরা প্রত্যেক দিন যে নিয়মগুলো শিখছো দেখবে যে যখন প্র্যাকটিস করবে দেখবে রেগুলার ক্লাসের মধ্যে সেই শেখা নিয়মগুলোর মধ্যে কোনো না কোনো উদাহরণ বা সেভারেল উদাহরণ তোমরা পেয়ে যাবে। দেখো আমি তোমাদেরকে বলেছিলাম কি, সি হিয়ার, HEAR, সি হিয়ার, নোটিস, NOTIC, নোটিস, ওয়াচ, WATCH, ওয়াচ, এদের পরে ভার্ব আসলে সেই ভার্বের হয় ফার্স্ট ফর্ম, তা না হলে VING ফর্ম হয়। ক্লিয়ার? ঠিক আরও ওয়ার্ড বলেছিলাম, স্টার্ট, স্টপ, ওদের পরে যেমন
এই চারটের পরে হয় ফার্স্ট ফর্ম নাহলে আইএনজি ফর্ম, দুটোর যে কোনো একটা হবে। কিন্তু আরও বলেছিলাম কি আগের দিনের কিপ এই ওয়ার্ডের পরে মাইন্ড MIND, কিপ মাইন্ড, অ্যাভয়েড AVOID, অ্যাভয়েড, স্টার্ট START, স্টার্ট, স্টপ STOP, স্টপ, এনজয় ENJOY। এই সমস্ত ভার্বের পরে বাক্যে অন্য কোনো ভার্ব আসলে তার কি হবে, তার আইএনজি ফর্ম হবে, ফার্স্ট ফর্ম নয়, অনলি আইএনজি ফর্ম। ক্লিয়ার, বোঝা গেল? তাহলে দেখো আই স ভার্ব, বাক্যে অন্য একটা ভার্ব এসছে, দেখো আইএনজি ফর্ম। ক্লিয়ার? তাহলে আই স সামওয়ান, আমি দেখেছিলাম কোনো একজনকে ক্লাইম্বিং, চড়তে, অন দ্য ট্রি, গাছটিতে, ইন সার্চ অফ সাম ফ্রুটস, কিছু ফলের খোঁজে, ইন সার্চ অফ মানে খোঁজে। এবার দেখো ক্লাইম্বের পরে দুটো প্রিপোজিশন হবে, হয় আপ, ওপরে উঠলে আপ, নিচে নামলে ডাউন। তাহলে এখানে ওপরে গাছে উঠছে ফলের জন্য, তাহলে ওপরে উঠছে, নিচে নামছে না, তাহলে অনটা হবে না, এই অনটা কি হয়ে যাবে, অনটা আপ হবে, ক্লাইম্বিং আপ। আই স সামওয়ান ক্লাইম্বিং আপ দ্য ট্রি ইন সার্চ অফ সাম ফ্রুটস। ক্লিয়ার? ইরর। আচ্ছা, তাহলে এখানে ভুল কোথায়, ক্লাইম্বিং অন হবে না, ক্লাইম্বিং আপ হবে। কিন্তু এখানে যেহেতু কোনো প্রিপোজিশন নেই, তাহলে আমরা কি দেবো, আমরা কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার নেব, ডি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, ক্লাইম্বিং আপ দিলে সব থেকে ভালো হতো, যদি নেই তাহলে আমরা কোনো সমস্যা নেই। যেমন ধরো আমরা বলি না যে আমি গাছটিতে চড়েছিলাম, আই ক্লাইম্বড দ্য ট্রি, আই ক্লাইম্বড দ্য হিল। যেহেতু এখানে আপ দিলে সব থেকে ভালো হতো, যেহেতু আপ দেয়নি তাহলে শুধু ক্লাইম্বিং নেব। আই স সামওয়ান ক্লাইম্বিং দ্য ট্রি ইন সার্চ অফ সাম ফ্রুটস, 512 কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। আপ দিলে সব থেকে ভালো হতো বাক্যটা, নেই কোনো সমস্যা নেই, 512 বি উত্তরে যাবো। নেক্সট 513 কি বলছে আমরা দেখে নেবো। 513, হ্যাঁ 513 বলছে কি, 513 বলছে যে রাহুল ডিড নট লাইক টু হ্যাভ টি। দেখো ডিড নট মানে কি পাস্ট টেন্স, ডিড নট মানে পাস্ট টেন্স, বলছে রাহুল কি চা খেতে পছন্দ করেনি। চা দিয়েছিল, কোনো এক জায়গায় বেড়াতে গেছিলো রাহুল আর আমি দুজনে মিলে, রাহুল চা খেতে পছন্দ করেনি। এবার তারপরে কি বলছে, নর আই ডিড মানে আমিও পছন্দ করিনি। তাহলে এই ধরনের বাক্যগুলো যে আমি পছন্দ করেছিলাম বা আমার বন্ধু পছন্দ করেছিল, আমিও পছন্দ করেছিলাম, ঠিক আছে, যদি হ্যাঁ বোধক হয়, যে রেজাল্টটা অ্যাফার্মেটিভ হয়েছিল, হ্যাঁ বোধক পজিটিভ, যে বন্ধু পছন্দ করেছিল আমিও পছন্দ করেছিলাম, সেক্ষেত্রে আমরা বলবো কি সো ডিড আই। ঠিক আছে, সো ডিড আই মানে রেজাল্টটা পজিটিভ হয়েছিল, পজিটিভ POSITIV। আমি মুভিটা পছন্দ করেছিলাম, আমার বন্ধুও পছন্দ করেছিল, বা বন্ধু পছন্দ করেছিল আমিও পছন্দ করেছিলাম, সো ডিড আই। ক্লিয়ার? পাস্ট টেন্সে। ঠিক আছে, প্রেজেন্ট টেন্স হলে সো ডু আই হবে, বুঝতে পেরেছো? এবার যদি নেগেটিভ হয়, যে বন্ধুও পছন্দ করেনি আমিও পছন্দ করিনি, সেই ক্ষেত্রে আমরা নর দিতে পারি, বা নাইদার NEITHER, নাইদার ডিড আই। ক্লিয়ার? এটা হচ্ছে পাস্ট টেন্সে। আর যদি প্রেজেন্ট টেন্সে হয় নাইদার ডু আই বা নর ডু আই। ক্লিয়ার? বোঝা গেল? এটা হচ্ছে নেগেটিভ, NEGATIVE। তাহলে দেখো, তাহলে বিষয়টা কি, এই নাইদার বা নরের পরে আগে হেল্পিং ভার্ব আসছে, আগে ডিড আসছে, তারপরে সাবজেক্ট। তাহলে এখানে দেখো আই আগে দিয়েছে, আইটা কি হবে, আইটা কিন্তু পরে হবে। ক্লিয়ার? হলে হবে কি, নর ডিড আই। রাহুল ডিড নট লাইক টু হ্যাভ টি, নর ডিড আই। কোন অপশন আছে দেখো, বি ইজ দ্য কারেক্ট আনসার। 513 বি উত্তরে যাবো। নেক্সট 514 কি বলছে, এই সমস্ত নিয়মগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট নিয়ম, বহুবার কিন্তু পরীক্ষায় এসেছে। তো কি বলছে দেখো, 514 514 বলছে উই আর অলসো ক্যাউশাস, বলছে আমরাও কিন্তু, উই আর অলসো মানে আমরাও, ক্যাউশাস সচেতন, ড্যাশ ডিভাইড সেকুলার ওয়ার্ডস মানে ভাগ করাতে, যাতে আমাদের ভাগ করতে না হয় সেই বিষয়ে আমরা সচেতন, সেকুলার ধর্মনিরপেক্ষ ভোটস। তাহলে দেখো, তাহলে আমরা সচেতন ছিলাম যে ধর্মনিরপেক্ষ যে সমস্ত ভোটগুলো ছিল, সেই ভোটগুলো যাতে ভাগ না হয় সেই বিষয়ে আমরা সচেতন ছিলাম। তাহলে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে, ইম্পারেটিভ PERATIVE, ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা কি বলি, যখন কোনো একটা আমরা যখন ন্যারেশন করি, আমরা কি বলি, যে ডোন্ট, DONT, ডোন্ট মানে ডু নট ওপেন ইট। ন্যারেশন করার সময় আমরা কি করি, ডোন্টের জন্য নট, ইম্পারেটিভ সেন্টেন্সের জন্য টু, নট টু ওপেন, হ্যাঁ ওপেন, নট টু ওপেন, তারপরে একটা ইট। ক্লিয়ার? তাহলে নট টু, ঠিক আছে, শুধু নট নয়, শুধু টু নয়, নট আগে তারপরে টু, নট টু ওপেন ইট। হি অর্ডার্ড মি নট টু ওপেন দ্য ডোর। ক্লিয়ার? তো এখানেও তাই হবে, শুধু টু আগে নট পরে হবে না, তাহলে এটা ভুল, শুধু নটও হবে না, তাহলে কি হবে, নট টু। সি ইজ দ্য কারেক্ট আনসার। উই আর অলসো ক্যাউশাস নট টু ডিভাইড সেকুলার ওয়ার্ডস। ক্লিয়ার? 514 কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। এই তো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখে নেবো। 515 কি বলছে দেখে নাও। 515
515 কি বলছে আমরা দেখে নেবো, দে ড্যাশ ওয়ার্কিং উইথ মি, তারা আমার সঙ্গে কাজ করছে সিন্স 2000 ক্লিয়ার। দেখো এটা কিন্তু একটা কনক্রিট টাইম, কিন্তু সংখ্যা নয়, 2000 সাল থেকে কাজ করছে মানে এখনও কাজ করছে, মানে হচ্ছে প্রেজেন্ট PRESENT, প্রেজেন্ট পারফেক্ট। আর সিন্স মানে কি থেকে বলছে, সেই কারণে সিন্স ধরে বললে সংখ্যা হতো, 3 বছর ধরে, 4 বছর ধরে, 3 মাস ধরে, ঠিক আছে, 4 মাস ধরে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস CONT লিখলাম, ক্লিয়ার। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কী হবে, হ্যাভ বিন বা হ্যাজ বিন, ভার্বের আইএনজি দেওয়া আছে, তাহলে হ্যাভ বা হ্যাজ, দে মানে একের বেশি, তাহলে হ্যাভ বিন, সি ইজ দ্য কারেক্ট আনসার। দে হ্যাভ বিন ওয়ার্কিং, তারা কাজ করছে উইথ মি আমার সঙ্গে সিন্স 2000 মানে 2000 সাল থেকে। 515 সি উত্তরে বা যাবো নেক্সট। 516 কী বলছে দেখে নাও, 516 বলছে কি বিট দ্য এয়ার, বিট মানে মারা, দ্য এয়ার মানে বাতাস, বাতাসকে মারা। মনে করো খুব জোর বাতাস হয়েছে, সেই বাতাস তোমার চুলটাকে এলোমেলো করে দিয়েছে, তোমার রাগ হলো যে তুমি বাতাসটাকে মারবে, তুমি একটা লাঠি নিয়ে বাতাসকে মারার চেষ্টা করছো, তাহলে তুমি এই যে এফোর্টটা করছো একটা কাজ করা, এটা কি, এটা কি ফ্রুটফুল এফোর্ট, এটা ইউজলেস এফোর্ট, মানে একটা নিরর্থক বা অকেজো কাজ যার কোনো মিনিং নেই, ক্লিয়ার। তাহলে বিট দ্য এয়ার, বাতাসকে মারা, তার মানে টু মেক ইউজলেস এফোর্টস, মানে অকেজো বা নিরর্থক প্রচেষ্টা করা। এ ইজ দ্য কারেক্ট আনসার। 516 এই উত্তরে। এবার যাবো নেক্সট। 517 কি বলছে আমরা দেখে নেবো। 517 বলছে চিক বাই জোল, চিক বাই জোল মানে কি, জোল মানে হচ্ছে জল মানে হচ্ছে JAW, জ মানে কি চোয়াল, চিক মানেও কিন্তু চোয়াল, তাহলে চোয়াল বাই চোয়াল তার মানে হচ্ছে কি, বলতে চেয়েছে সাইড বাই সাইড। দেখবে গরিব মানুষ তারা কি করে, দেখবে যারা একটুখানি যাদের অবস্থা খারাপ, একটু অসহায় মানুষ বা দরিদ্র মানুষ, তারা কি করে, তারা কিন্তু একে অপরের নির্ভরশীল, খুব তাদের মধ্যে বন্ধুত্বটা ঘনিষ্ঠ হয়। দেখবে একটুখানি পয়সা হয়ে গেলে আমাদের অন্যদের সঙ্গে আমরা মিশি না, আমাদের মধ্যে অহংকার বোধ চলে আসে। তাহলে দেখবে কিছু কিছু মানুষ থাকে যারা একে অপরের সঙ্গে মিলে মিশে একদম ডিপেন্ড হয়ে একদম খুব কাছাকাছি অবস্থান করে। তাহলে এখানেও তাই বলছে যে সাইড বাই সাইড, চিক বাই চিক, তারা যেন একে অপরের চোয়ালের সঙ্গে চোয়াল লেগে আছে তাদের, তার মানে কি তারা খুব কাছাকাছি ঘনিষ্ঠভাবে একসাথে রয়েছে। তাহলে চিক বাই চিক তার মানে কি ক্লোজ টুগেদার, ক্লিয়ার। বি ইজ দ্য কারেক্ট আনসার। 517 বি উত্তর। যেমন নেক্সট 518 কি বলছে দেখে নাও। 518 কি বলছে আমরা দেখে নেবো। হ্যাঁ, 518 বলছে এ পার্সন একজন ব্যক্তি, হু সেলস যে বিক্রি করে, অর গ্রোস বড় করে, কিসের জন্য, ফর সেল বিক্রির জন্য, কি বড় করে, ফ্লাওয়ার্স ফুলকে, অ্যান্ড অর্নামেন্টাল মানে অলংকার যুক্ত যে সমস্ত অলংকার সুলভ বা অলঙ্কৃত করে এই রকম প্লান্টস, বিভিন্ন চারা গাছকে বড় করে, ঠিক আছে, বা ফুলকে, তাদেরকে আমরা কি বলবো, আমরা অপশন দেখবো। উসারার মানে কি, উসারার মানে আমরা বলতে পারি সুদখোর মানে কিছু কিছু ব্যক্তি আছে না যারা, সামওয়ান হু লেন্ডস মানি টু আদার্স অ্যাট এ হায়ার রেট, মানে একটা উচ্চ হায়ার রেট অফ ইন্টারেস্ট, মানে উচ্চ ইন্টারেস্টে সুদে, ঠিক আছে, তো যে পয়সা লোককে ধার দেয় তাকে আমরা বলবো উসারার, ক্লিয়ার। ফ্লোরিস্ট মানে কি, ফ্লোরিস্ট মানে আমরা বলতে পারি, ফ্লোরিস্ট মানে হচ্ছে ফুল বিক্রেতা, তাহলে এটাই হবে আমাদের ফুল বিক্রেতা, ক্লিয়ার, ফুল বিক্রেতা, এটাই সঠিক উত্তর আমাদের। কম্পেয়ার মানে কি, কম্পেয়ার মানে আমরা বলতে পারি যে একজন ব্যক্তি মানে শিল্পী পরিচালক, আমরা বলতে পারি শিল্পী পরিচালক মানে ধরো ওই হোস্ট মতো, ক্লিয়ার। পরিচালক মানে একজন ব্যক্তি, এ পার্সন হু ইন্ট্রোডিউসেস দ্য পারফর্মার্স বা বলতে পারি কন্টেস্টেন্টস, ঠিক আছে, ইন ভ্যারিয়াস শো, মানে বিভিন্ন শোতে যে ব্যক্তিটা পারফর্মার্সদের বা কন্টেস্টেন্টসদের যে আর কি বলবো ইন্ট্রোডিউস করায়, ঠিক আছে, দর্শকদের মধ্যে সবার সামনে বা স্টেজে আসলে বলে না, তাদেরকে আমরা কম্পেয়ার বলি শিল্পী পরিচালক। গার্নার মানে কি, গার্নার মানে বলতে পারি শস্য ভাণ্ডার, ক্লিয়ার। আচ্ছা, গার্নার মানে হচ্ছে আমরা বলতে পারি যেমন এ গ্রানারি মানে কি, গ্রানারি মানে কিন্তু আমরা বলতে পারি গোলা বা শস্যাগার, তাহলে আমরা এখানে শস্যাগার কিন্তু লিখতে পারি, মানে এ গ্রানারি, GRANARY, গ্রানারি, ক্লিয়ার। তাহলে হয়ে গেল আমাদের 518 বি উত্তর। এবার যেমন নেক্সট কোয়েশ্চেন 519 কি বলছে দেখে নাও। 419, হ্যাঁ 419 বলছে এ পার্সন একজন ব্যক্তি, হু বিলিভস যে বিশ্বাস করে, দ্যাট যে নাথিং ইজ নোন কিছুই জানা যায় না, অর ক্যান বি নোন অথবা জানা যেতে পারে, অফ দ্য এক্সিস্টেন্স অর অস্তিত্ব অথবা নেচার অফ গড, মানে ভগবানের অস্তিত্ব যে আছে
বা ভগবান কি ধরনের হতে পারে, ভগবানের সম্পর্কে কোনো কিছু জানা যাবে না, এই ধারণায় যে বিশ্বাসী সেই ব্যক্তিকে আমরা কি বলবো দেখে নেব। কি বলছে দেখো, আচ্ছা অপশান এটা এখানে রয়ে গেছে অ্যাগনস্টিক, একদম তাই। অ্যাগনস্টিক মানে কি অজ্ঞানবাদী বা অজ্ঞেয়বাদী, ঠিক আছে, অজ্ঞেয়বাদী বলতে পারি আমরা, অজ্ঞেয়বাদী, ক্লিয়ার, অজ্ঞেয়বাদী মানে যে ভগবানের অস্তিত্বে বিশ্বাস করে না। এ ইজ দ্য কারেক্ট আনসার, 519-এর এ উত্তর। এবার যাবো নেক্সট, কি বলছে দেখো প্যানথেইজম। প্যানথেইজম মানে কি, প্যানথেইজম মানে হচ্ছে সর্বেশ্বরবাদ, সর্বেশ্বরবাদ। সর্বেশ্বরবাদ মানে কি, মানে বলতে পারো একটা ডকট্রিন, একটা মতবাদ, যে মতবাদটা কি করে, যে মতবাদটা বিশ্বাস করে, যে বা যে মতবাদটা রিগার্ড মানে সম্মান করে দ্য ইউনিভার্স, একটা পুরো ইউনিভার্সটাকে অ্যাজ এ ম্যানিফেস্টেশন অফ গড, মানে পুরো পৃথিবীটাই যেন একটা ভগবান, সব জায়গাতেই যেন ভগবান বিরাজ করে, ঠিক আছে। তো এই যে বিশ্বাস, সেই বিশ্বাসটাকে আমরা প্যানথেইজম বলবো। অল্ট্রুইস্ট মানে কি, পরার্থবাদী বলতে পারি, পরার্থপর বা পরার্থপর, আচ্ছা পরায়ণ বলতে পারি, বা পরার্থপর বা পরার্থবাদী, ক্লিয়ার, মানে একজন ব্যক্তি যে অন্যদের যে ওয়েলবিং, অন্যদের ভালো নিয়ে ভাবে, অন্যদের উপকার করে, তাদেরকে বলবো অল্ট্রুইস্ট। আর অ্যাসেটিক মানে কি, অ্যাসেটিক মানে আমরা বলতে পারি যে তপস্বী। তপস্বী মানে কি, সাধু, মানে যারা একদম সিভিয়ার যে সেলফ ডিসিপ্লিনের মধ্যে দিয়ে নিজেদের জীবনযাপনটাকে অতিবাহিত করে, তাদেরকে আমরা বলবো অ্যাসেটিক, তপস্বী বা সাধু। তাহলে হয়ে গেল, এখান থেকে আমাদের কিন্তু 519-এর এ ইজ দ্য কারেক্ট আনসার হয়েছে। এবার যাবো নেক্সট, 520 কি বলছে দেখো, 520, এটা একটা ভোক্যাবুলারি রিলেটেড কোয়েশ্চেন। 520 বলছে কনগ্রিগেশন। কনগ্রিগেশন মানে কি, আমরা বলতে পারি একটা সমবায় বা ধর্মসভা বা ধর্মসভা বা একটা সমাবেশ, জনসমাবেশও কিন্তু আমরা বলতে পারি, জনসমাবেশ, সমবায়। ডিসকাশন মানে কি, আমাদের লাগবে কিন্তু সিনোনিম, মাথায় রাখতে হবে। ডিসকাশন মানে হচ্ছে আলোচনা, ক্লিয়ার। অ্যাটেনশন মানে কি, অ্যাটেনশন মানে হচ্ছে মনোযোগ, অ্যাটেনশন মানে মনোযোগ। কন্ট্রাকশন মানে কি, কন্ট্রাকশন মানে হচ্ছে সংকোচন, কন্ট্রাক্ট হওয়া, সংকুচিত হওয়া, ক্লিয়ার, সংকুচিত, উময় কয় হস্যু দিলেও হতো, সংকুচিত হ ও আ, ঠিক আছে, বা সংকুচিত হওয়া না, কন্ট্রাকশন নাউন, সংকোচন আমরা বলতে পারি, ক্লিয়ার, সংকুচিত নয়, সংকোচন বলবো, সংকোচন, আচ্ছা সংকোচন, ক্লিয়ার। নাউন। অ্যাসেম্বলি মানে কি, অ্যাসেম্বলি মানেও কিন্তু একটা সভা, মানে সব জায়গায় অনেক মানুষজন, সমস্ত মানুষজন এক জায়গায় মিলিত হয়ে যেটা করা হয়, মানে একটা যে পরিবেশটা তৈরি করা হয়, সেটাকে আমরা বলবো অ্যাসেম্বলি মানে সভা। তাহলে দেখো আমাদের লাগবে সিনোনিম, প্রথমে কি ছিল, কংগ্রিগেশন মানে ধর্মসভা বা জনসমাবেশ, অ্যাসেম্বলি মানেও তাই, ক্লিয়ার, সভা। তাহলে 520 কিন্তু ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, প্রত্যেকটা ওয়ার্ড ইম্পর্টেন্ট। এবার যাবো নেক্সট, 521 কি বলছে দেখে নাও। হ্যাঁ, 521 বলছে যে 521 বলছে অ্যাট্রসিটি। অ্যাট্রসিটি সিনোনিম লাগবে, মানে পাশবিকতা, ঠিক আছে। অ্যাট্রসিটি হিংস্রতা, পাশবিকতা আমরা লিখতে পারি, ঠিক আছে, পাশবিকতা, যার মধ্যে পাশবিকতা, কোনো দয়া মায়া নেই, ঠিক আছে, হিংস্রতা। ডিফিকাল্টি মানে কি, ডিফিকাল্টি মানে আমরা বলতে পারি অসুবিধা, অসুবিধা। বারবারিটি মানে কি, বারবারিটি মানে হচ্ছে বর্বরতা, বর্বরতা, ওকে। সাই মানে কি, সাই মানে হচ্ছে লাজুক, সাই মানে লাজুক। আর গ্লুমি মানে কি, গ্লুমি মানে আমরা বলতে পারি মনমরা, অন্ধকারময়, বিষণ্ণ, ঠিক আছে, অন্ধকারময়। তাহলে আমাদের কি বলেছে, সিনোনিম বলেছে, পাশবিকতার সঙ্গে আমাদের যাবে হচ্ছে বারবারিটি, মানে বর্বরতা, ঠিক আছে, হিংস্রতা, ওকে। তাহলে প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু ইম্পর্টেন্ট। 521-এর বি উত্তর। এবার যাবো নেক্সট, আজকের শেষ কোয়েশ্চেন কি বলছে আমরা দেখে নেবো। 522 কি বলছে দেখো, 522 বলছে ভাইব্র্যান্ট। ভাইব্র্যান্ট মানে কি, উজ্জ্বল, অ্যান্টোনিম লাগবে, উজ্জ্বল, বা আমরা বলতে পারি ভাইব্র্যান্ট মানে হচ্ছে প্রাণবন্ত, প্রাণবন্ত মানে ফুল অফ এনার্জি অ্যান্ড এনথিউজিয়াজম, উজ্জ্বলও বলতে পারি। ড্র্যাব মানে কি, ড্র্যাবের দুটো মিনিং। ড্র্যাবের মানে আমরা বলতে পারি ইতর স্ত্রীলোক, মানে যে বাজে স্ত্রীলোক, তোমরা কোন সেন্সে বলতে চাইছি বুঝে নাও। ড্র্যাব ইতর স্ত্রীলোক মানে প্রস্টিটিউট, বা আমরা বলতে পারি যে একঘেয়েমি। ড্র্যাবের মানে আমরা একঘেয়েমিও বলতে পারি, একঘেয়েমি, বা একদম ম্যাটমেটে বাদামি রং, সেটাও ড্র্যাব বলতে পারি। গডি মানে কি, গডি মানে আমরা বলতে পারি যে হাসি খুশি, হাসি খুশি, ক্লিয়ার। ড্র্যাব, আচ্ছা গেল গডি, হাসি খুশি। জ্যাজি মানে কি, জ্যাজি মানে আমরা বলতে পারি জমকালো বা জাঁকালো, ক্লিয়ার, একটা জাঁকালো জিনিস। আর ভিভিড মানে কি, ভিভিড মানেও কিন্তু উজ্জ্বল বা প্রাণবন্ত,
প্রাণবন্ত। ক্লিয়ার? তাহলে দেখো আমাদের লাগবে কিন্তু সিনোনিম, আমাদের অ্যান্টোনিম লাগবে। সিনোনিম বললে আমরা নিয়ে নিতাম কিন্তু প্রাণবন্ত, SYN। ক্লিয়ার? প্রাণবন্ত। ওকে, তাহলে আমাদের লাগবে হচ্ছে অ্যান্টোনিম। তাহলে দেখো আমাদের খাটছে ড্র্যাব। আচ্ছা, ড্র্যাবটাই আমাদের খাটছে, আমরা ড্র্যাবটাই কেটে দিলাম। ড্র্যাব মানে কি? একঘেয়েমি, প্রস্টিটিউট। তাহলে একঘেয়েমি একটা জিনিস, প্রাণবন্ত যেখানে এনার্জি এবং এনথুজিয়াজমে ভরা, আর একটা জিনিস একঘেয়েমি মানে মন মরা বিষয়। ক্লিয়ার? তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার হবে, আর বাদ বাকিটা একটাও খাটছে না। ঠিক আছে? প্রাণবন্ত এটাকেও আমরা ইন এ সেন্স কিন্তু সিনোনিম বলতে পারি। ওকে, গডি হচ্ছে না, জ্যাজি হচ্ছে না, ভিভিড হচ্ছে না, ভিভিড সিনোনিম। তো আজকের ক্লাসটাও কিন্তু এই পর্যন্ত। ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে, কোনো প্রবলেম হলে বলবে। যারা নতুন ক্লাসে আসছো বলবো প্লে লিস্টটা ফলো করো। প্লে লিস্টে কিন্তু প্রচুর ক্লাস তোমাদের দেওয়া আছে, প্রত্যেকটা আলাদা আলাদা টপিকের উপরে, সেটা ভোকাবুলারি হোক বা তোমার গ্রামার হোক। ঠিক আছে? তো প্রত্যেকটা টপিকে আলাদা আলাদা নাম দিয়ে কিন্তু প্লেলিস্ট করে দেওয়া আছে। যারা নতুন আসছো তাদেরকে বলবো প্লেলিস্টটা পুরো ফলো করো, রেগুলার ক্লাস করো। কোনো সমস্যা হলে বলবে, আমি যেমনটা তোমাদের প্রমিস করেছি সব সময় তোমাদের সাথে আছি। কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে এখানেই দেখা হচ্ছে।